দাদার সাথে দেখা হলো। কোথা থেকে আসছো দাদা? আমরা মেদিনীপুর থেকে। মেদিনীপুর, আমরা নদিয়া। হাই অল্টিটিউডের কারণে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, সবারই হয়। জীবনে আছে কি বন্ধু? হ্যালো গাইস, গুড মর্নিং। লাচুনে আমাদের সেকেন্ড দিন। আজকে আমরা ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে মোটামুটি 7টা 7:30টার মধ্যে বেরিয়ে পড়বো ইয়ামথামের দিকে। ইয়ামথাম, তারপরে ওখান থেকে যাব 0 পয়েন্ট। কালকে ওয়েদার খুব খারাপ ছিল। আজকে দেখলাম বাইরেটা, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। দেখি যদি ঠাকুর সহায় দেয় তাহলে হয়তো ভালোভাবে যেতে পারো, বরফে রাস্তা আটকাবে না। আমি তোমাদের 1 সেকেন্ড বাইরেটা একটু দেখাচ্ছি। দেখো ওয়েদার কত সুন্দর। ওই চূড়াটা দেখতে পাচ্ছ, ওই চূড়াটা, ওখানে কিন্তু সূর্যের আলো পড়েছে। দেখো কি সুন্দর সোনালি আলো পড়েছে। ওয়াও, সত্যি এরকম একটা ভিউ পয়েন্টে থাকা কিন্তু একটা আলাদা রকম ব্যাপার। সকালবেলায় ঘুম থেকে উঠেই বরফ, চোখটা পুরো জুড়িয়ে যায়। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। নতুন একটা দিনের সূচনা কিন্তু আজকে হতে চলেছে। আর বলে রাখি, এটা আমার নতুন চ্যানেল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখো। এরকম নিত্য নতুন ভ্লগ ভিডিও এবং ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আমরা এখানে পারমিটের জন্য দাঁড়ালাম, কিন্তু উপর থেকে কোনো খবর আসেনি বলে এখনো পারমিট আমাদের ছাড়লো না। আমাদের এখন এখানে রেস্ট করতে হবে, ওয়েট করতে হবে কখন উপর থেকে খবর আসবে, তারপরে কিন্তু আমরা উপরে যেতে পারবো, পারমিটটা দেবে। তাছাড়া কিন্তু উইদাউট পারমিশন কিন্তু আমরা উপরে যেতে পারবো না, যদি খবর যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের আর্মি ক্যাম্পের এখানে ওয়েট করতে হবে। আমরা ইয়ামথামের দিকে চলছি। আমার হাত, আমি ভিডিও করতে পারছি না, এত ঠান্ডা আমার হাত হয়ে গেছে। তাও কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য, কারণ তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। দেখো দেখো, স্বর্গ স্বর্গ স্বর্গ, এটা পাহাড় নয়, এটা স্বর্গ স্বর্গ। এই তো আর মাত্র 15 কিলোমিটার রাস্তা। আমাদের কিন্তু বেশ কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু এরকম অফ রোডিং আসতে হয়েছে। দেখতে পাচ্ছ স্নোফল হয়েছিল গতকাল রাতে, প্লাস তার সাথে বৃষ্টি হয়েছিল। উপরের থেকে খবর সেটাই বলছিল যখন আমরা আর্মি ক্যাম্পের ওখান থেকে পারমিশনের জন্য দাঁড়িয়েছিলাম। তো সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছি জল জমে রয়েছে, প্লাস বরফ গলা জল তো রয়েছে। ফার্স্ট টাইম লাইফে এরকম অফ রোডিং করছি। আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে, মজা লাগছে, এক্সাইটমেন্ট হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। ওভারঅল সত্যি আমি ভীষণ খুশি ভীষণ, মানে এত এক্সাইটেডমেন্ট শরীরের মধ্যে, আর কি বলে, মানে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না বন্ধুরা, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এগুলো, জাস্ট এগুলো ফিল করতে হয়। বরফ আমি 2 চোখে যা দেখে গেলাম শুধু সেটুকুই, এর বাইরে কিছু না। কিন্তু এবার আমি বাড়ি গিয়ে বা তোমাদের মাধ্যমে এরকম শুধু দেখাতে পারি, বাট রিয়েল যে ফিল সেটা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের এইখানে আসতে হবে অবশ্যই। আমরা যত সামনের দিকে এগোচ্ছি আমাদের তত কিন্তু এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। কখন ভাবছি, মানে শুধু তখন থেকে ভেবে যাচ্ছি কখন আসবে ইয়ামথাম ভ্যালি, কখন আসবে ইয়ামথাম ভ্যালি। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের গাড়ি স্লিপ কেটে প্রায় সোজাসুজি হয়ে গেছিলো, পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, এত বরফ পড়ে রয়েছে। সেই নেমে প্রচণ্ড ঠান্ডা, গেট গাড়ি ফাড়ি আমরা ধাক্কা ফাক্কা দিয়ে সামনের দিকে এগোলাম, দেখতে পাচ্ছ।
জল দাও, জল দাও। আমাদের একটা ফটো তুলে দাও। হ্যাঁ দিচ্ছি, জল খোলো, খোলো একটু খোলো। জল খোলো না, বড় হয়ে যাবে। দুটো দাদার সাথে দেখা হলো। কোথা থেকে আসছো দাদা? আমরা মেদিনীপুর থেকে। মেদিনীপুর, আমরা নদিয়া। এই যে আরেকটা দাদা রয়েছে মেদিনীপুরে আর আছে যা রাস্তা তো এখানে হাই অল্টিটিউডের কারণে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, সবারই হয়। নাকি দাদা? আমরা এটা এই গাড়িটা, হ্যাঁ গ্যাংটক থেকে। দেখো ভিউ, স্বর্গ স্বর্গ। আমিও কিন্তু সকলের মতো চারিদিক পাহাড় ঘেরা, তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু আমিও ফ্রেমবন্দি হয়ে নিলাম এবং তার সাথে একটু ছবি তোলার জন্য বা ভিডিওগ্রাফির জন্য একটু পোজ পাস মারলাম। যা রাস্তা, সত্যি প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের গাড়ি চালাতে। আর সত্যি কিছু বলার নেই, হালকা হালকা স্নোফল হচ্ছে, খুবই সামান্য, বোঝা যাচ্ছে না। দেখো আরে রাস্তায় এখানে গাড়ি চালানো আর এই রাস্তায় আসতে গেলে অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার লাগবে এবং ভালো গাড়ি লাগবে। নর্মাল গাড়ি নিয়ে কিন্তু খুবই হবেই না, সম্ভব নয়। আমরা বাড়ি থেকে ভেবেছিলাম হয়তো যে কোনো গাড়ি নিয়ে যাওয়া যাবে, কিন্তু সেটা একদমই সম্ভব না। এই সময় আসলে সম্ভব না। এতদিন শুধু ভেবেছি, দেখেছি ইউটিউবে এত ভিডিও দেখেছি, আজকে সত্যি সেই জায়গায় চলে এসেছি। পুরো উপরে বরফ পড়ে কি হয়েছে, বরফের আসতে চারিদিন শুধু পাহাড়, সাদা পাহাড়ে ঘেরা। আমরা মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। হ্যালো, আমরা ফাইনালি ইয়ামথাম ভ্যালি চলে এসেছি। দেখো সবাই টুরিস্ট রয়েছে। আমি আগে পিছনে ভিউটা একটু দেখি। চারদিক শুধু পাহাড় আর পাহাড়, আর কিছু নেই। আর তার মাঝখানে আমরা আসলাম, সৌভাগ্য আমার। এত বরফ গাড়ি চালানো যাবে না, এত বরফ গাড়ি চালানো যাবে না। দেখো তাও বরফ দাও খালি। তো তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি। কথাটা হচ্ছে, এখন যেহেতু উইন্টার সিজন মানে শীতকাল, তাই এখন স্নোফল হবে, বরফ দেখতে পাবে তোমরা যদি এই সময় আসো। আর তোমরা যদি গরম মানে বর্ষার সময় বা একটু গরম পড়ছে সেই সময় যদি আসো, তাহলে কিন্তু তোমরা অনেক ফুল কিন্তু এখানে দেখতে পারো। এটাকেও কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার বলে। আরেকটা ভ্যালি অফ ফ্লাওয়ার আছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের, ওটাতেও কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার বলে। এখানে কিন্তু গরমের সময় আসলে কিন্তু, সামার টাইমে আসলে কিন্তু প্রচুর ফুল এখানে তোমরা দেখতে পাবে। 0 পয়েন্ট আটকে আমরা যেতে পারবো না, এখানে লাস্ট ইয়ামথাম ভ্যালি। কারণ সামনে হচ্ছে 0 পয়েন্ট, সামনে মোটামুটি 30 কিলোমিটার পরে রাস্তা বন্ধ আছে। ইয়ামথাম ভ্যালি আমাদের লাস্ট। জুতো মোটামুটি ভিজে গেছে, জুতো চেঞ্জ করতে হবে আমাদের। এখান থেকে বুট নিচ্ছি পার পিস 100 টাকা করে। বুট কোন সা वाला? এই वाला দেখো। আপনি 2 জন আছে শুধু? সকাল থেকে পুরো না খেয়ে এসেছি, আগে এখন একটু ম্যাগি সাথে একটু চা খাবো, দিয়ে তারপরে আমরা যাবো ওখানে ভ্যালির ভিতরে। भाई साहब मैगी का प्लेट कितना है? 60 और चाय का 20 ठीक है दीजिए।
এটা কিন্তু পাহাড়ি এলাকার রুম হিটার, এটা কিন্তু রুমের টেম্পারেচার গরম রাখে কিন্তু এটাতে। প্লাস এর মধ্যে তুমি উপরে যে ডেস্কিটা দেখতে পাচ্ছ ওর মধ্যে কিন্তু গরম জল রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে, তুমি মানে বিয়ার মানে মদের কথা বলছি, দারু। তো এখান থেকে তোমরা হুইস্কি বা ব্র্যান্ডি সব কিছু কিন্তু এখান থেকে তোমরা খেতে পারো, পেক অনুযায়ী কিন্তু এখানে বিক্রি হয়। তো তারপরে আমরা বুট দুটো খুলে একটু চা খেতে খেতে পাটা একটু সেঁকে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা যেহেতু ছিল, তো সেই জন্য পা মা পুরো লেগে গিয়েছিল, ঠান্ডায় পুরো জমে যাচ্ছিল, ওই জন্য পাটা একটু সেঁকে নিলাম, গরম করে নিলাম। যাবো বাঙালি চা ছাড়া তো একদমই সন্তুষ্ট না, আমি অন্তত না। হ্যাঁ হ্যাঁ এক দিজিয়ে, এ তো পপকর্ন নেই, চিপস নেই। অর্ডার করেছিলাম ম্যাগি 2 প্লেট আর ডিম অমলেট, এই যে 60 টাকার ম্যাগি। উপরে খাবার পাচ্ছি, আমাদের বেশি খাবার চলে এসছে। এই যে ভ্যালি, ইয়ামথাম ভ্যালি আমরা রয়েছে এখন। ও সত্যি বিশাল। আমার পার্টনার, আমার দাদা, এই যে দেখো, হ্যাঁ দেখো ভিউ ভিউ ভিউ। ওয়েলকাম টু ইয়ামথাম ভ্যালি। আমরা এখন ইয়ামথাম ভ্যালিতে রয়েছি। আমাদের দেখো ওই যে ওই 0 পয়েন্টটা দেখাও, ওই 0 পয়েন্ট ওইখানে যাওয়ার কথা ছিল। ঘোরা কিন্তু আমরা ওখানে যেতে পারলাম না, কারণ হচ্ছে রাস্তা বন্ধ রয়েছে। কালকে রাতে প্রচুর স্নোফল হয়েছে, তাই আমাদের এই পর্যন্ত লাস্ট, ওখানে আর পারমিশন দিচ্ছে না। জীবনে আছে কি বন্ধু? ও ও ইয়েস, এরকম মজা করতে গেলে তোমাদের আসতে হবে এখানে। আমরা এখন সি লেভেল থেকে 12,000 ফুট উঁচুতে রয়েছে ইয়ামথাং ভ্যালিতে। তো চারিদিকে শুধু বরফ দেখতে পাচ্ছ। এটা যদি সামার টাইম হয়, কিন্তু চারিদিক শুধু ফুলে পুরো ভর্তি হয়ে থাকে এই জায়গাটা, এই পাহাড়টা পুরো কিন্তু বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে ফোটে। এত পরিমাণে জ্যাম, 40 মিনিটের উপরে কিন্তু আমরা এই জ্যামে কিন্তু এখানে দাঁড়িয়েছি, সেই জন্য কিন্তু আমাদের বেরোতেও এখান থেকে লেট হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পেলে প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড ভিড় ছিল, কারণ হচ্ছে এই রাস্তায় কিন্তু বড় জমে পড়ে রয়েছে। তো রাইডার বলে কথা, তো এইটুকু তো কাজ অবশ্যই করতেই হয়, না করলে কিন্তু নয়। রাইডারদের জীবনে এরকম। তো আমিও সেই জন্য কিন্তু হাতে হাত লাগিয়ে কিছুটা বড় পরিষ্কার করার চেষ্টা করলাম, কারণ পরিষ্কার না করলে আমরা সামনে কিন্তু যেতে পারবো না। তো খুবই মজা লাগলো। ইয়ামথাম ভ্যালি থেকে আমাদের বিদায় নেওয়ার পালা কিন্তু বন্ধুরা চলে এসেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ পাহাড়ের আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে। রাস্তায় আবার স্নোফল হলে আমরা কিন্তু আর বেরোতে পারবো না এখান থেকে। তো সকলে আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো। এবং যারা ভাবছো আসবে, তারা না ভেবে ডিরেক্টলি কিন্তু সরাসরি কিন্তু চলে আসো, কারণ পাহাড়ের একটা আলাদা ধরনের মজা।